হর হর মহাদেব শম্ভু। হরে কৃষ্ণ। 2026 সালে মহাশিবরাত্রি ব্রত আশা করছি আপনারা প্রত্যেকেই পালন করবেন। এবং শিবরাত্রি ব্রত নিয়ে আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে, অনেক সংশয় রয়েছে। আজকে সেই সংশয়ের কিছুটা সমাধান নিয়ে আমি চলে এসেছি। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নন তারা এই শিবরাত্রি ব্রত পালন করলে কি ফল লাভ করবেন, আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। এবং 2026 সালে মহাশিবরাত্রি ব্রতের চতুর্দশী তিথির সময়সূচি ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে কি রয়েছে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার পূর্বের ভিডিওতে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইবারে চলে আসি মেন টপিকে। আজকের এই মহাশিবরাত্রি ব্রতের ক্ষেত্রে যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত নন তারা পালন করলে কি ফল লাভ করবেন। আসলে এই শিবরাত্রি ব্রত কেন এত শ্রেষ্ঠ, মহাদেবের কেন এত প্রিয়। পুরাণে কথিত রয়েছে, শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী, শাস্ত্রীয় দৃষ্টান্ত অনুযায়ী মাতা পার্বতী মহাদেবকে স্বামীরূপে গ্রহণ করার জন্য বা স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে এই মহাশিবরাত্রির চতুর্দশী তিথিতে বিবাহ সম্পন্ন করেছিলেন মাতা পার্বতীর সঙ্গে। অর্থাৎ মাতা পার্বতী মহাদেবকে স্বামী রূপে পেয়েছিলেন এই চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির দিন। সেই কারণে এই শিবরাত্রির তিথি বা এই চতুর্দশী তিথি মহাদেবের অতি প্রিয়। এবং এই শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী আমরা যারা অবিবাহিত আছি তারা যদি এই শিবরাত্রি ব্রত পালন করি সেক্ষেত্রে একজন মহিলা বা একজন মেয়ে একজন আদর্শ স্বামী পেতে পারে মহাদেবের কৃপার বলে, এবং একজন পুরুষ যিনি এখনো বিবাহ করেননি তিনিও মহাদেব এবং পার্বতী মাতার কৃপার ফলে একটা পার্বতীর মতো আদর্শ একজন নারী পেতে পারেন স্ত্রী রূপে। তো এটা হচ্ছে শাস্ত্রীয় বিধিনিষেধ রয়েছে। এক্ষেত্রে আপনারা মহাদেবের কাছে তপস্যা প্রার্থনা যেটাই বলেন করতে পারেন, মহাদেব খুব অল্পতে প্রসন্ন হয়। এছাড়া আমরা কেন শিবরাত্রি ব্রত পালন করব? মহাদেব খুব অল্পতে প্রসন্ন হন এবং যারা আপনারা ধন, যশ, খ্যাতি, জৌলুস প্রার্থনা করেন এবং অল্পতে প্রদান পেতে চান বা মহাদেব প্রদান করে, সেক্ষেত্রে আপনারা মহাদেবকে প্রসন্ন করার জন্য এই মহাশিবরাত্রি ব্রত অবশ্যই পালন করবেন। আর এই মহাশিবরাত্রি ব্রত যদি পালন না করা হয় তবে কিন্তু মহা পাপের ভাগিদার হতে হয়। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে চন্দ্র সূর্য রয়েছে ততদিন পর্যন্ত এই দেহ ত্যাগের পর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো বুঝতেই পারছেন যে কতটা মহিমান্বিত এই শিবরাত্রি ব্রত এবং যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত নন তারা কেন পালন করবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত শুনে নিয়েছেন এবং আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার করে উপকৃত করবেন। রাধে রাধে। হর হর মহাদেব শম্ভু।